তাকে চুপ করতে হবে, চুপ করতে হবে ভাই। আমার কথা কি করে শুনবেন না হলে? বাধ্য হয়ে পরিমণিকে তার ছোট বাচ্চা প্রিয়মকে ফিরিয়ে দিতে হয়েছে বাচ্চাটার জন্মধাত্রী মায়ের কাছে। চুক্তি ছিল শুধুই 1 বছরের। হ্যাঁ ভিউয়ার্স, এবার পরিমণির বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। কিছুদিন আগে পরিমণির বাসায় এক গৃহকর্মী দাবি করেছিলেন পরিমণি নাকি তার দত্তক মেয়ে প্রিয়মের সাথে 7 দিন বা 10 দিন পর পর একদিন দেখা করে, তাও আবার 2-1টা ফটো তোলার জন্য বা ভিডিও করার জন্য। খাবার দাবার জামা কাপড় ঠিক মতো দিলেও পরিমণির কাছ থেকে মেয়েটা বিন্দু পরিমাণ ভালোবাসাও পায় না, যেটার প্রমাণ এখন পদ্মকে নিয়ে কক্সবাজার যাওয়া, বিদেশ ট্যুরে যাওয়া, কিন্তু সাথে প্রিয়ম না থাকা। এবার আসা যাক পরিমণি তার বাচ্চা মেয়েকে যে দত্তক নিয়েছে সেটার কারণ কি ছিল সেই প্রসঙ্গে। পরিমণি ঠিক ওই সময় তার প্রিয়মকে দত্তক নিয়েছিল যে সময় তার নামে মামলা ছিল। 1 বছর বয়সে কোনো বাচ্চা থাকলে মামলা মওকুফ হয়ে যায়, আর সেজন্যই মূলত এক মহিলার কাছ থেকে আইনজীবীর পরামর্শ অনুযায়ী বাচ্চাটিকে দত্তক নিয়েছিল পরিমণি। যখন বাচ্চাটার বয়স প্রায় 1 বছর শেষ হয়ে যাচ্ছে তখনই বাচ্চাটাকে আবারও তার মায়ের কাছে দিয়ে এসেছে বলে সূত্রের দাবি, আর এজন্যই নাকি এখন আর প্রিয়মকে দেখা যায় না। তবে একথা নিঃসন্দেহে সত্য যে পরিমণি কিন্তু প্রিয়মকে যথেষ্ট ভালোবাসতো। যদিও পরিমণি এখনো পর্যন্ত বিষয়গুলো নিজে পরিষ্কার করেননি, আর এই তথ্যগুলো সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা, তাই ঘটনার সত্যতা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। এবার দেখা যাক দর্শক মনে এই কৌতূহল দূর করার জন্য পরিমণি তার মেয়েকে আবারও ক্যামেরার সামনে আনেন কিনা এবং এই ঘটনাগুলোকে মিথ্যা প্রমাণিত করেন কিনা। যাই হোক ভিউয়ার্স, ঘটনার পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল এবং বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না।